নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। জনসাধারণ ও পুলিশের মধ্যে জনসংযোগ বাড়াতে আবারও এক মহতী উদ্যোগ নেওয়া হয় হালিশহর থানার পক্ষ থেকে। স্বামীজির 163তম জন্মদিবস উপলক্ষে তার বাণী ও আদর্শ প্রচারের জন্য এক শোভাযাত্রার উদ্যোগ নেওয়া হয় হালিশহর থানার পক্ষ থেকে। স্বামীজির আদর্শকে পাথেয় করে সমস্ত যুব সমাজ তথা মানুষকে অনুপ্রাণিত করার জন্য এক অভিনব উদ্যোগ নেওয়া হয় হালিশহর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন হালিশহর থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। এছাড়াও হালিশহর হাই স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এবং যাতে তারা বিপথে চালিত না হয় তার জন্যই স্বামীজির বাণী ও আদর্শকে তুলে ধরা হয়। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন হালিশহরবাসী। শুভ জন্মদিনে আমরা এসেছি শুধু যুব সম্প্রদায় নয়, হালিশহরের সমস্ত মানুষের জন্য। আপনাদের বর্তমান কালে স্বামীজির যে বাণী এবং আদর্শ সেটা প্রচারের জন্য আমাদের এই র্যালি। বর্তমানে তার জীবন বাণীকে পাথেয় করে সমস্ত যুব সমাজ চলুক, যেন কোনো মতেই পথভ্রষ্ট না হয়, এই জানিয়ে সবার সুমঙ্গল কামনা করে হালিশহর থানার পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার হালিশহর থানার যারা অধ্যক্ষ রয়েছেন, যারা প্রধানে রয়েছেন, যারা এই দায়িত্ব পালন করছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন। আজকে স্বামীজির 163তম জন্মদিবস উপলক্ষে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প গ্রহণ করে থাকেন, সেই কাজগুলো তারা করেন। আজকে তারা সেই কাজটা করেছেন। আমি তাদের সঙ্গে সংযুক্ত হতে পারে আমি সত্যি কৃতজ্ঞ, আমি ধন্য মনে করছি। আজকে তারা যে উদ্যোগটা নিয়েছেন স্বামীজির বাণী এবং আদর্শকে প্রচার করবার জন্য, জনসাধারণের মধ্যে প্রচার করবার জন্য, এবং এতদ অঞ্চলের যত যুব সমাজ আছে সেই যুব সমাজ যাতে বিপথগামী না হয় তার জন্য তারা কিন্তু এই বার্তাটা বারে বারে দিতে থাকেন। সেই জন্য আজকে এই সুন্দর একটা মহতী অনুষ্ঠান, একটা র্যালি ব্যবস্থা করেছেন। দেখো, বিভিন্ন থানার পাশাপাশি হালিশহর থানাকেও দেখা গেছে বারবার তারা দুস্থদের মধ্যে কম্বল দান, শাড়ি প্রদান, রক্তদান শিবির, ফুটবল খেলার যে আয়োজন করে সে বিষয়ে কী বলবেন? সত্যি কথা বলতে কি, যে পুলিশকে তো একটা সময় ভয় পেত মানুষ, কিন্তু সেই ভয়টা কিন্তু কাটিয়ে ফেলেছেন পুলিশ। আমি বলবো, আমি যখন ছোট ছিলাম পুলিশ কাকু দেখলে ভয় পেতাম, কিন্তু এখন সত্যি বলে আমি তাদের সঙ্গে থাকতে পেরে আমি খুব আনন্দিত, গর্বিত। কারণ তারা যে কাজটা করেছেন, দুস্থ মানুষের পাশে আছেন, প্রতি মুহূর্তে তারা কম্বল দান করে থাকেন। যখন রক্তের সংকট দেখা দেয়, কাউকে পাওয়া যায় না। করোনার সময় কিন্তু দেখেছি আমরা, এনারাই কিন্তু প্রতি মুহূর্তে এই রক্তের সঞ্চার, রক্তের যে সাপ্লাইটা তারা কিন্তু দিয়ে চলেছেন। আর তার পাশাপাশি আজকে যে কাজটা করেছেন সেটা কিন্তু একটা বিরাট বড় উদ্যোগ, যুব সমাজকে উদ্বুদ্ধ করবার জন্য তারা কিন্তু আজকে এই উদ্যোগ নিয়েছেন। আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ কর্মীকে যে ভয় ভীতিকে দূরে সরিয়ে রেখে পুলিশ বন্ধু, এই যে একটা ট্যাগলাইন, এটা মানুষের মনে কতটা প্রভাব ফেলেছে? আমি মনে করি এখন সত্যি কথা বলতে কি, সত্যি পুলিশ বন্ধু। সমাজের তো অনেকে বন্ধু ছিলেন, তার মধ্যে পুলিশ যে বড় ভূমিকা পালন করেন আমরা অনেকেই জানি না। পুলিশ যে কত গোপনে কত ভালো ভালো কাজগুলো করে চলে সেগুলো কিন্তু প্রচারে আসে না, এটা আমার মনে হয়েছে। বাট আমরা এমন কিছু কিছু জায়গা আছে যে কাজগুলো জনসাধারণকে জানতে দেওয়া হয় না, অথচ তারা কিন্তু সেই গোপনে সেই কাজগুলো করে ফেলে। তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। আমি সাধারণ মানুষ এবং আজকে হালিশহর হাই স্কুলের টিচার, সেই পাশে থাকতে পারে সত্যি আমি কৃতজ্ঞ, নিজেকে ধন্য মনে করি। আজকে একটি উল্লেখযোগ্য দিন, তার পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালনের পরেও পুলিশ কর্মী যারা রয়েছে তারা পায়ে পা মিলিয়েছে, এবং পাশাপাশি যে মানুষের সাথে জনসংযোগ কতটা কার্যকরী, কী বলবেন? সত্যি খুব কার্যকরী হয়েছে। কারণ কি, আগে দেখতাম যে মানুষ হয়তো পুলিশ দেখলে দূরে দূরে থাকতো, কিন্তু যাতে এইটা না হয়, মানুষ যাতে মানুষের পাশে থাকতে পারে, পুলিশের সঙ্গে থাকতে পারে। পুলিশ তো সমাজটাকে সুন্দর করবার জন্য অসামাজিক কাজ, অপরাধমূলক কাজ, সেগুলো যাতে কন্ট্রোল হয়, সেগুলো যাতে কিছুটা নিয়ন্ত্রিত থাকে। পুরোটা তো করা সম্ভব না, আমি জানি না,
করা সম্ভব কি নয়, কিন্তু যতটা সম্ভব তারা চেষ্টা করেন, তারা এই উদ্যোগের মধ্য দিয়ে অনেকটাই সম্ভব আমার মনে হচ্ছে। ঠিক আছে। অনেক আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।